محمد تلك وجعلنا نبي محمد تلك وجعلنا نبي محمد أفقتنا نبي محمد صلى الله عليه وسلم रब मुझको पूछेगा तू क्या क्या लाया रब मुझको पूछेगा तू क्या क्या लाया मैं कहूँगा नाम मोहम्मद आंखों का तारा नाम मोहम्मद दिल का उजाला नाम मोहम्मद दिल का उजाला नाम मोहम्मद आंखों का तारा नाम मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला। এটা আমি সব জায়গায় বলি, আপনাদেরকে একটু বলি। নবীর গোলাম যেহেতু বসে আছেন আপনারা, এইগুলোই তো আমাদের কাজ। আর কি বলবো, আর কি করবো বলুন। আপনারা ইমামের পিছনে নামাজ পড়েন তো মাগরিবের নামাজ ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে তো জোরে পড়ে না আস্তে পড়ে? জোরে সূরা ফাতিহা পড়া কি ওয়াজিব? সূরা ফাতিহা পড়া ওয়াজিব। যদি কেউ সূরা ফাতিহা না পড়ে নামাজ আপনার ইমাম সাহেব যখন সূরা ফাতিহা মাগরিবে জোরে জোরে পড়াচ্ছে, ইশায় জোরে জোরে পড়াচ্ছে, ফজরে জোরে জোরে পড়াচ্ছে, আর আপনি ঠিক ওই মসজিদের ইমাম সাহেবকে দেখে যদি বলেন ভাই সূরা ফাতিহাটা বাদ দেওয়া যায় না, সবসময় একই ফাতিহা করছে, ফাতিহা যাবে? নবী গোলামরা এই কথা, এই প্রশ্ন কোনোদিন করতে পারবে? ওই জন্য বারে বারে একটা কথা বলি, আজকেও ইচ্ছা হচ্ছে ওই কথাটা বলি। নবীর গোলাম তো, ওই জন্য শুনতে একটা কথা 100 বার হলেও ভালো লাগে। যেমন আল্লাহর কোরআন সূরা ফাতিহা পড়তে যেমন ভালো লাগে, শুনতে যেমন ভালো লাগে। আমার বাপ ভাইরা, ওই জন্য একটা বাক্য আছে, কবি লিখেছিলেন, সূর্য অপেক্ষা করে দিনের জন্য, চন্দ্র অপেক্ষা করে রাতের জন্য, আর সমুদ্র অপেক্ষা করে মোহনার জন্য। নবীর গোলামরা এখন বসে বসে অপেক্ষা করছে নবীর দিদার পাওয়ার জন্য। আম্মা খাদিজাকে সালাম দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে গিয়েছে। আমার দুজাহানি বাদশাকে দেখে আম্মা খাদিজাতুল কুবরা সালামের উত্তর দিয়ে দিয়েছে। আল্লাহ নবী বিবি আম্মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবী দুজাহানের সুলতানকে দেখে সালামের উত্তরটা দিয়ে নবী পাকের স্ত্রী আম্মা খাদিজাতুল কুবরা চুপ করে দাঁড়িয়ে রয়েছে আর মুচকি 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 হাসতে লেগেছে। আল্লাহ নবী স্ত্রীকে জিজ্ঞাসা করতে লেগেছে, আমার বিবি রে, কেন তুমি মুচকি 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 হাসতে লেগেছ? আম্মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মুচকি মুচকি এই জন্য হাসতে লেগেছি, কেন আমার দুজাহানের সুলতান, আমার দুজাহানের বাদশা আল্লাহ নবী নূর নবী তাআলা নবীকে, আমার নবী পাককে যখনই আমি খাদিজা দেখি, আমি অবশ্যই খাদিজা জান্নাত দেখতে পাই। খাদিজাতুল কুবরা কি বলছে? আমার রাসূলকে দেখলে জান্নাত দেখতে পাবে। নবীর গোলামরা কেন জান্নাত খাদিজা দেখতে পাবে না? কেন? রাসূলুল্লাহর বিষয়ে আল্লাহ বলেছে, যে নবীর দিদার পাবে জাহান্নামের আগুন হারাম দিয়ে যাবে। সেই বুখারী শরীফে বলে দেখেন, যে নবীর দিদার পাবে জাহান্নাম হারামের রাস্তায় থাকলে নবী দিদার হবে, পেশাব করে পানি না নিলে নবী দিদার হবে, অজু অবস্থায় না থাকলে নবী দিদার হবে, বিবি পিটালে নবী দিদার হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পশ্চিম দিকে পেচ্ছাপ করলে নবী দিদার হবে। এসবগুলো একটু দেখুন, আপনাদের ছেলেদের দেখুন, লক্ষ্য রাখুন, ওসব করেন। আমি কতকে দেখেছি, কতকে রাস্তায় যেতে যেতে দেখেছি মদ খেয়ে রাস্তার উপরে পড়ে আছে, বড় কষ্ট। ওটা যে কেউ মানুষ তো গায়ের কাপড় নেই, কিছু নেই, অথচ অনেক টাকার মালিক, রাস্তার ধারে চুপ করে শুয়ে আছে, সব গাড়ি চলে যাচ্ছে, কেউ তুলছে। কেন? সবাই জানে এই মদ খেতে, সবাই জানে যে মদখোর রাস্তার ধারে পড়ে আছে। কেন? আল্লাহ এত ইজ্জত সম্মান দিয়েছে রাস্তার ধারে পড়ে থাকার জন্য। আল্লাহ তোমাকে অনেক সম্মান দিয়েছে, তুমি রাস্তার ধারে পড়ে আছো।
কেন তুমি ওই হারামের দিকে যুবকেরা, আমার রাসূলুল্লাহ গোলামীরা, আসেন আমার হাবিবের চেহারা দেখে আম্মা খাদিজাতুল কুবরা নিজে যারা জেনেছে আমি আমার হাবিবের চেহারা দেখে ইনশাআল্লাহ আমি আমার হাবিবের চেহারাতে আল্লাহ জান্নাত দেখতে পেয়েছি। এই ফোন করছে হ্যালো হ্যাঁ চলে আসো ইনশাআল্লাহ মাশাআল্লাহ তুমি চলে এসেছেন তকবীর দেন না ভাইজান এসেছেন নারে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদের জামান আওলাদে মুজাদ্দিদের জামান দাদা হুজুরের লাগতে জিগার কলিজার টুকরা আওলাদ দাদা হুজুরের রক্ত বলুন মারহাবা দাদা হুজুরের রক্ত বলুন মারহাবা জনাব পীরজাদা আলহাজ মাওলানা সাউদ সিদ্দিকী আল কুরাইশি ভাইজান হুজুর কিবলা নারে তাকবীর নারে তাকবীর দাদা হুজুরের রক্তকে যারা ভালোবাসে তারা দাদা হুজুরকে ভালোবাসে দাদা হুজুরের রক্তকে যারা সম্মান করে না তারা দাদা হুজুরের কোনোদিন সম্মান করে না বলে দিয়ে গেলাম দাদা হুজুরের রক্তকে তুমি অসম্মান করবে আর তুমি দাদা হুজুরকে ভালোবাসে পাঁচ হুজুরকে ভালোবাসে আরে বিশাল কোনো ভালোবাসার মানুষ না দাদা হুজুরের রক্ত যদি বাচ্চা ছেলেও হয় তাকেও আপনাদের সম্মান করতে হবে কেন পীরের ছেলে আমার পীরের ছেলে এই ডাক্তারের ছেলে ডাক্তার হয় না বলে না সবাই ডাক্তার না হতে পারে কিন্তু ডাক্তারের ছেলেকে কি বলে এই ডাক্তার আবার ওই ছেলে যদি ডাক্তার হয় তার ছেলেকে আবার কি বলবেন ডাক্তার ডাক্তারের ছেলে ডাক্তার হলে তাকে ডাক্তার বলবো তার ছেলে ডাক্তার হলে ডাক্তারই বলতে হবে কেন তার লাকাবটা হলো ডাক্তার তার লাকাবটা হলো সম্মানটা হলো ডাক্তার কেন হাকিকতে সে ডাক্তার তো পীরের ছেলে যদি পীর হয় তাকে পীর বলবো না পীরকে মানি পীরের ছেলেকে পীর মানি পীরের ছেলেকে আমরা কি বলবো পীর পীরের ছেলেকে আবার কি বলবো পীর জাদা পীরের ছেলেকে আবার কি বলবো পীর জাদা ভাই অর্থাৎ ঠিক না কেন এনার গায়েতে দাদা হুজুরের রক্ত রয়েছে আর রক্ত রয়েছে দাদা হুজুরের রক্ত পুরা জমিনে দাদা হুজুর পীরকে ছোট ছোট বাচ্চারাও কিন্তু মুজাদ্দিদের জামানের রক্ত এই রক্তকে যদি সম্মান করে দাদা হুজুরকে ভালোবাসা হবে তবে একটা কথা বলে দিই আল্লাহর ওয়াস্তে বলে দিচ্ছি যাকে ভালো লাগে না তার থেকে দূরে চলে যাবে তার থেকে দূরে থাকবে কিন্তু আপনি ওই বিরোধী করবেন মুনাফিকি করবেন না কেন আল্লাহর নবী বলে গেছেন ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তুমি যদি মুনাফিকি করো তুমি যদি কারো বিরুদ্ধে কথা বলো তো কাল কিয়ামতের দিনে আমি আল্লাহ তোমার বিরুদ্ধে যত মামলা আছে সব আমার বান্দাকে শুনিয়ে দেবো কথা শুনছেন তো নাকি এটা আমার বাপের কথা নয় আজ থেকে 1500 কম বেশি আগে নবীর বাণী বলে গেলাম ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তার মানে তুমি গীবত করো না চুগলি করো না পরনিন্দা করো না দাদা হুজুরের রক্তকে ভালো লাগে বাসো যদি আপনার মানুষ হিসেবে আপনার কারণ না ভালো লাগে আপনি দূরে থাকেন কিন্তু বিরোধী করবেন না কোনো মানুষের বিরোধী করবেন না কি গো ওঠা বসা করছেন কেন কি ব্যাপার এটা যাবেন নাকি ভাইজান এসে গেছেন চিন্তা করছেন আবার উঠছেন কেন এক্ষুনি ভাইজান আসবে এক্ষুনি আপনাদের কাছে আসবে পীরের আওলাদ আসবে দাদা হুজুরের আওলাদের চেহারা দেখবো বসে বসে নবীর কথা শুনবো নবীর গোলামরা বসে বসে কথা শুনবো মজা আছে না রে মজা আছে না রে আরে একটা দিন সুযোগ আল্লাহ দিয়েছে সুযোগটাকে হাতছাড়া করবো কেন কথা বুঝছেন না সেই জন্য বলছি আল্লাহর ওয়াস্তে একটুখানি বুঝে সুঝে চলার চেষ্টা করবো হুজুরের আওলাদ এসেছে আমরা সম্মানার্থে তকবীর দিয়েছি অন্যায় করেছি নাকি অন্যায় করেছি নাকি এটা আমাদের হক তাই তকবীর দেন নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত আমার বাপ ভাইরা মনে হয় আমার প্রতি রেগে যাচ্ছে ভাইজান এইরকম কি বলছে না বলছে বুঝতে পারছি না দাঁড়ান তো একটু দাঁড়ান তো কারো কথা শুনবেন আল্লাহ অনেকক্ষণ ধরে আমার বাপ ভাইরা সব বসে আছে কষ্ট হচ্ছে সবাই না ভেঙে যাবে ঠিক আছে এত টাকা দামের জিনিস হ্যাঁ আমরা সমস্যা চাই না রে বাবা আমরা সবসময় সমাধান চাই কথা ঠিক না ভুল বলছি হ্যাঁ আমরা সবসময় সম্মান চাই সম্মান তুমিও করো আমিও করো সম্মান দিলে সম্মান পাওয়া যায় সম্মান দিলে সম্মান পাওয়া যায়
সম্মান করলে ওই জন্য সম্মান করবে প্রত্যেক মানুষকে, প্রত্যেক মানুষকে, বড় ছোট, গরিব এটি মিসকিন বড় সবাইকে সম্মান করবে। যাক দাদা হুজুর পীরকে এবার ভক্ত মুরিদদের একটু দাঁড় করিয়েছি মানে সালাম করবো। আর অনেকক্ষণ বসে আছেন তো, আর এই মূল্যবান মুহূর্তে সালাম করবো না, এটা হতে পারে? ছেড়ে দেবো নাকি? না, কেন বলেন তো? এই মূল্যবান সময়টা কেন মিস করবো? নবীর গোলামরা যখন এসেছে একটু নবীর মোহাম্মতে সালাম পড়বো। নবীর দরবারে সালামের নজরানা গেলে গোলামদের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। ওই জন্য নবীর গোলামতি দাদা হুজুর পীর কেবলা দেখিয়ে দিয়ে চলে গেছে। কথা বুঝছেন? ঠিক আছে, কথা বুঝছেন? আমরা দাঁড়িয়েছি আমার হাবিবকে ভালোবেসে, দাদা হুজুর পীর কেবলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে, আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়েছি। এবার কেউ যদি আপনাদের মাথার উপরে এসে বলে দেয় যে দাঁড়ানো এসব, কেউ যদি কোরআন হাদিস দিয়ে বলে মিষ্টি মিষ্টি ভাষা, আপনারা কি তার কথা শুনে নেবেন না? বাচ্চা যারা করলো আর আপনারা নতুনকে পেয়ে আপনি সব ভুলে গেলেন। খবর, আপনার পীরকে আপনি ভালোবাসেন, আমার পীরকে আপনি ভালোবাসেন। আপনার পীরের কথা আপনি বলবেন, আমার পীর মুসাদ্দেরে জামানের কথা আমি বলবো। আপনার ইমামকে আপনি ভালোবাসেন, কোনো সমস্যা, কিন্তু আমার ইমামকে আমি, আপনার ইমামের কথা বলার অধিকার আছে, আমার ইমামের কথা বলার অধিকার নেই। তাহলে একটা কথা মনে রাখবেন, সব ইমাম আর সব পীর সাহেবদের একটাই প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের নাম হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা মনে রাখবেন, আমাদের মধ্যে দ্বন্দ্ব নেই, আমাদের মধ্যে ঝগড়া নেই। আর যারা ঝগড়া লাগায় তাদের নাম কি জানেন? ইবলিশ। কি বললাম? ওরা চায় কোন প্রকারে ইমানদারদের সুজ হয়ে ঢুকবো, ওরা চায়। খবরদার, আমরা ওই ফাঁদে পা দিনই আর দেবো না। তাই আমরা ভদ্র মানুষ, নম্র মানুষ, যতটুকু জানি ওর উপরে আমল করবো। আমার পীর যে রাস্তা দেখিয়েছে ওটা রসুলের রাস্তা, ওই রাস্তায় থেকে আমরা জীবনটাকে কাটিয়ে দেবো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার বাপ ভাইরা, ভালোবাসা দাঁড়িয়েছি, দাদা হুজুর দাঁড়িয়েছে, 5 হুজুর দাঁড়িয়েছে, গঞ্জে সুহাদা হুজুররা, দাদা হুজুর পীর কেবলার খলিফা ছিলেন। মনসুর বগদাদি রহমাতুল্লাহ শুরু করে বড় আলেম ডাক্তার শহীদুল্লাহ, বড় মাস্টার, যিনি 18 ভাষা নেমে, তিনি দাদা হুজুর পীর কেবলার সম্মানে দাঁড়িয়েছে। ভালোবাসায় মহব্বতে দাদা হুজুর পীর কেবলার কদম ধরে জীবনকে কাটিয়েছে, আল্লাহ নবীর দিদার লাভ করে ফেলেছে। দাদা হুজুর পীর কেবলার পীর সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কোথায় শুয়ে আছেন? কলকাতা। কোথায়? কলকাতা মানিকতলা। এই মানিকতলা দরবারে দাদা হুজুর পীর কেবলার পীর সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছে। কে ফাতে আলী ওয়াইসি? যে ফাতে আলী ওয়াইসি হুজুর আমার কি করতেন? যে ফাতে আলী ওয়াইসি হুজুর আমার কি করতেন? ভাইজান আসছে, একটু তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুসাদ্দিরে জামান, মাসলাকে আবু বকর সিদ্দিক, মাসলাকে মুসাদ্দিরে জামান, জনাব পীরজাদা ভাইজান হুজুর কেবলা, জনাব পীরজাদা ভাইজান হুজুর কেবলা, জনাব পীরজাদা মাওলানা সাউদ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। সিলসিলার নক্ষত্র জনাব ভাইজান হুজুর কেবলা, সিলসিলার নক্ষত্র জনাব ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আরে আল্লাহর নামের সাথে সাথে নবীর নাম একটু জোরে বলেন না, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ, ভাইজান আসছেন, ইস্তেকবালে আমরা ভালোবাসায় দাঁড়িয়েছি, আলহামদুলিল্লাহ তাকবীর দিয়েছি, ভাইজানের আগমন হচ্ছে। আপনারা খুশি তো নাকি? পীরের আওলাদ আসছে, আলোচনা করবে। অবশ্যই আপনাদের মনোযোগ, আপনাদের কান, আপনাদের দিল, অন্তরটাকে একদম নরম করে রাখবেন। নবীর গোলাম আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। দাদা হুজুরের আওলাদ বাগানে করে খাচ্ছে, কথা বললেন না? যেখানে যাই সেখানে একটু গোলাপতি করি, কথা বললেন। ভাইজান এসেছে, কষ্ট পেয়েছেন আপনারা? আমার আলোচনায় দুঃখ পেয়েছেন? একজন দাদা হুজুরের আওলাদ যতক্ষণ আছেন থাকবো, বলুন ইনশাআল্লাহ। তারপরে আলোচনা চলবে, আমরাও আছি। দাদা হুজুর আওলাদের সম্মানে আমরা দাঁড়িয়েছি। হুজুর কেবলা বসতে বললে বসবেন, ঠিক আছে? তাহলে আমি এখানে বিদায় নিলাম, আসছি।
আসসালামু আলাইকুম। আপনারা সকলে সালাম দেন। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তাকবীর দেন। নারে